তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি তোমাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি হচ্ছে অশরীর গল্প। তো বেশি বকবক না করে মূল ভিডিওতে শুরু করা যাক। একটা সিনেমা বানাবো, ভূতের সিনেমা। শুধু এতটুকু মাথায় আছে যে আমি একটা সিনেমা বানাবো। গল্প কোথায় পাবো, স্ক্রিপ্ট কিভাবে লিখবো তা আর মাথায় আসছে না। সেলিমকে ফোন দিলাম, আজব তার কোনো রিয়াকশনই নাই। বলে কি না বানাবে তো বানা। আরে ভাই, গল্প তো পাওয়া লাগবে, শুধু বানাইলেই বানানো হয়ে গেল। আজব এক সমস্যার মধ্যে পড়ে গেলাম, কিছুতেই ব্যাপারটা মাথা থেকে সরানো যাচ্ছে না। রাতে ঘুমানোর সময় ভাবলাম না, সিনেমা বানানোর কোনো দরকার নেই, কিন্তু তারপরও সারা রাত গল্প কি হবে তা নিয়ে ভাবতে থাকলাম। কোনো মতেই মাথা থেকে এটাকে সরাতে পারলাম না। শেষে চিন্তা করলাম গল্পটি নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এই ফাঁকে যদি স্বপ্নে কোনো আইডিয়া পেয়ে যাই। মহাপুরুষরাও তো স্বপ্নে অনেক কিছুর সন্ধান পাই। আমি মহাপুরুষ না হলেও পুরুষ তো। রাত প্রায় 3টার দিকে চোখে ঘুম আসলো। হঠাৎ মনে হলো আমি যে আমার রুমে নেই, অন্য কোথাও। বুঝতে পারলাম না এটা আমাদের গ্রামের বাড়ির বেডরুম। আমার বয়স যেন 10 বছর কমে গেছে। আমি শুয়ে আছি আমার মায়ের পাশে। মাকে বললাম, মা একটা ভূতের সিনেমা বানাবো, একটা গল্প বলো তো। চুপ, ঘুমা, এত রাত হয়ে গেছে, এখনো ঘুমানোর নাম নেই। আমি ওই পাশে ফিরে বাবার দিকে তাকালাম। দেখি বাবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। রাগী বাবার বড় বড় চোখ দেখে বয়ে আমার ঘুম ভেঙে এলো। উঠে বসলাম আমি। স্বপ্নের কথা চিন্তা করতে লাগলাম। ভাগ্যের নির্মম পরিহাসে স্বপ্নে আমাকে গল্প বলার পরিবর্তে সিনেমা বানানোর থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। হাই তুলে আবার বিছানায় পড়ে গেলাম। সকাল 7:30, একটা ইন্টারভিউ ছিল, ভালো হয় নাই। ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো ভবিষ্যৎ পরিকল্পনা কি। ভূতের ছবি বানানো। বেচারা বরকে গেল। অবসরে কি করেন? ভূত নিয়ে ভাবি। আপনি এখানে কি মনে করে এসেছেন? ভুতুরে পরিবেশে কাজ করার জন্য? আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর ওই ভূতের বাচ্চা ভূত বলল কি না, আপনার জায়গা এটা না, আপনি রাঁচির পথ ধরেন। আসলে কি আমার কোনো সমস্যা হয়েছে নাকি? আমি নিজেই বুঝতে পারতাছি না। ইন্টারভিউ থেকে বের হয়ে রাস্তায় নামার পর থেকে আর কাউকে মানুষ লাগছে না। সব জায়গায় কালি মনে হচ্ছে ভূত। চোখেও গোলা দেখছি। তাহলে কি আমাকে সত্যি রাঁচি যেতে হয়েছে? বাড়ি ফেরার পর কাজের মেয়ে চিল্লিয়ে উঠলো, দাদা বাবু আপনারে এরকম লাগছে কেন? কিরকম ভূতের মতো? চমকে উঠলাম আমি। অসুস্থ অসুস্থ লাগছে, মুখ ফুলে গেছে, শরীর লাল হয়ে গেছে। ওহ দে তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা জল দে। স্বস্তির নিঃশ্বাস পেলাম আমি। কারেন্ট নাই তো কি হয়েছে? ফ্রিজে এখনো জল ঠান্ডা আছে, তাই দে। 5 মিনিট গড়র গড়র করার পরে কাজের মেয়েটা জল এনে দিল। জলটা খেয়ে পরম প্রশান্তি নিয়ে মুখের ভিতরে আটকে থাকা শ্বাসটা চাললাম। বারান্দায় রাখা দোলনায় বসে আছি। কিছুক্ষণ পর 3 তলার ছোট মেয়ে এসে ঢুকলো। মেয়েটির বয়স মাত্র 16। কি ব্যাপার দাদা, কেমন আছো? আমি বললাম, হ্যাঁ দাদা ভালো আছি। কি নিয়ে যেন ভাবছেন মনে হচ্ছে? হ্যাঁ ভাবছি সিনেমা বানাবো, শর্ট ফিল্ম। তাই সিনেমার জন্য গল্প লাগবে, ভূতের গল্প। কিন্তু কোনো গল্প মাথায় আসছে না। এক কাজ করেন, চক্রিতে বসেন। চক্রেতে? হ্যাঁ চক্রেতে। তো চক্রে কিভাবে বসতে হয়? তারপর সে আমাকে বর্ণনা করলো কিভাবে চক্রে বসতে হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব তুমি কোথা থেকে শিখছো? সে জবাব দিল, একটি বই থেকে। ওইখানে কয়েকজন মেয়ে ছেলে চক্রে বসেছিল। তারপর আরো কিছু কথা হওয়ার পর সে চলে গেল। চক্রেতে বসা একটা খারাপ আইডিয়া। ভাবতে ভাবতে হঠাৎ আরেকটা আইডিয়া মনে পড়লো। ইউরেকা বলে চিৎকার দিয়ে গল্প লিখতে বসে গেলাম। তো গাইস, এটা ছিল গল্পের প্রথম পার্ট। আর আমি খুব তাড়াতাড়ি গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসবো। আর গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।